ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। তোমরা জানো নিট 2025 এর রেজাল্ট সামনে 14 তারিখে আসতে চলেছে। এরই মাঝে দুটো কেস চলছিল, একটা মাদ্রাস হাইকোর্টে এবং একটা মধ্যপ্রদেশ হাইকোর্টে। দুটো কোর্টেই শুনানি ডেট ছিল গতকাল এবং আজকে। দুটো আপডেট নিয়ে চলে এলাম। প্রথমে আমরা গতদিনের যে মধ্যপ্রদেশ হাইকোর্টে যে শুনানি ছিল তার রেজাল্টটা তোমাদের জানিয়ে দিই। এমপি হাইকোর্টে গতকাল এনটিএর তরফ থেকে জানানো হয় যে মাত্র 75 জন ছাত্র যেখানে পরীক্ষা দিয়েছিল ইন্দোরের 11টা সেন্টারে, 8,790 জন, সেখানে মাত্র 75 জন অ্যাপিল করেছিল রিনিটের ব্যাপারে। তাই এই মাত্র 75 জনের জন্য 22 লক্ষ স্টুডেন্টের ভবিষ্যৎকে বিভ্রান্ত করার বা এরকম অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়াটা ঠিক হবে না। এবং এনটিএর সেই বক্তব্য শুনে পরবর্তী শুনানির ডেট করেছিল 16 তারিখ, কিন্তু যেহেতু 14 তারিখে নিটের রেজাল্ট রয়েছে, এনটিএর পক্ষ থেকে জানানো হয় যে রেজাল্টটা যাতে নির্দিষ্ট দিনে করা যায় তার একটা ব্যবস্থা করতে হবে বা ব্যবস্থা করার একটা পথ বাতলে দিতে বলা হয়। তাতে যদি ওই 75 জনের রেজাল্ট বাকি রেখেও রেজাল্ট বার করার নির্দেশ দেয় তাতেও এনটিএ খুশি হবে। এবং খুব সম্ভবত সেই কারণেই আরেকটা ডেটে শুনানির ডেট রেখেছিল 16 তারিখ, কিন্তু এনটিএর এই বক্তব্য শোনার পর সেটা এগিয়ে 9 তারিখে করা হয়েছে। অর্থাৎ 9 তারিখই ফাইনাল ডিসিশন শোনা যাবে এমপি হাইকোর্টে। এদিকে মাদ্রাস হাইকোর্টেরও আজকেই রেজাল্ট ছিল, আজকে শুনানি ছিল। সেই শুনানিতে তারা পরিষ্কার রিনিটের যে আবেদন সেটাকে খারিজ করে দিয়েছে। পাওয়ার কাটের জন্য বা ইনসাফিসিয়েন্ট লাইটের জন্য যে ডিস্টারবেন্স হয়েছিল বলে ছাত্রছাত্রীরা অভিযোগ করেছিল, এনটিএর তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে হ্যাঁ, যদিও ওখানে প্রাকৃতিক দুর্যোগ চলছিল, যদিও পাওয়ার কাট হয়েছিল, কিন্তু পরিবেশটা এমন অন্ধকারাচ্ছন্ন ছিল না বা এত লাইট কম ছিল না যার জন্য পরীক্ষা দিতে তাদের সমস্যা হয়। এবং অল্প সময়ের মধ্যে যেহেতু লাইটটা আবার অ্যারেঞ্জ করা হয়েছিল, সেই কারণে তাদের এই আবেদনটাকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। এনটিএফ তরফ থেকে এইটা জানার পর এবং সব দিক খতিয়ে রিনিটের যে আবেদন করেছিল ছাত্রছাত্রীরা সেটাকে তারা একরকম খারিজ করে দিয়েছে। বাকি থাকলো এমপি হাইকোর্টের যে শুনানি, সেটা আমরা 9 তারিখেই জেনে যাব। তাই নিট 2025 সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য চ্যানেলে অবশ্যই ভিজিট করবে এবং সেই সঙ্গে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।